হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো থিয়াগো আলমাদাকে নিয়ে। থিয়াগো আলমাদা, যিনি বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার, বোটাফোগো থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে ডিয়েগো সিমিওন তাকে নিয়ে এসেছে। আজকের ভিডিওতে কথা বলবো তাকে ঘিরে কি পরিকল্পনা সাজাবেন ডিয়েগো সিমিওন এবং আগামী মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো ট্রফি জেতার সম্ভাবনা আছে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, আর্জেন্টিনার কিন্তু অনেক আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এই অ্যাটলেটিকো মাদ্রিদে। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রায় 7-8 জনের মতো প্লেয়ার বর্তমানে আর্জেন্টাইন। আর যে ক্লাবের কোচই একজন আর্জেন্টাইন, তিনি অবশ্যই চাইবেন সেই ক্লাবে আর্জেন্টাইন প্লেয়ারদের নিয়ে আসতে। তো এই থিয়াগো আলমাদা কিন্তু অনেক ট্যালেন্টেড একজন প্লেয়ার। এই থিয়াগো আলমাদা তার ক্যারিয়ার শুরু করে আর্জেন্টিনাতে, সেখান থেকে আটালান্টা ইউনাইটেড MLS এর ক্লাব তাকে কিনে নেয়। আর আটালান্টা ক্লাবের হয়ে তিনি কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই পর্যন্ত তার ক্যারিয়ারে। আর তিনি আটালান্টা ইউনাইটেডের হয়ে কিছু দুর্দান্ত গোল করেন, কিছু দুর্দান্ত ফ্রি কিক গোল করেন, অ্যাসিস্ট করেন, যার ফলে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো তাকে কিনে নেয় এবং সেখান থেকে তাকে লোনে পাঠিয়ে দেওয়া হয় ফ্রেঞ্চ লিগের ক্লাব লিওনে, যেখানে তিনি এক মৌসুম খেলেন। যদিও ফ্রেঞ্চ লিগের ক্লাব লিওনে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি, তবে তার প্রাইম টাইম তিনি আটালান্টা ইউনাইটেডে কাটিয়েছেন এবং তিনি কিন্তু বিশ্বকাপ স্কোয়াডেরও একজন সদস্য ছিলেন। তো তাকে এই বোটাফোগো থেকে এবার অ্যাটলেটিকো মাদ্রিদ একদম কিনে ফেলে, বোটাফোগো থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে নিয়ে আসে। তো আর্জেন্টিনার যে বর্তমানে ফ্রন্ট থ্রি আছে, সে ফ্রন্ট থ্রির ভিতর কিন্তু প্রায় দুইজনই এই অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে, একজন হুলিয়ান আলভারেজ এবং অপরজন থিয়াগো আলমাদা। তো এই থিয়াগো আলমাদা কোন পজিশনে খেলে সেটা যদি আপনারা দেখেন, তাহলে এখানে আপনারা অবাক না হয়ে পারবেন না। কেননা থিয়াগো আলমাদা এমন একজন ভার্সেটাইল প্লেয়ার, যিনি কিনা রাইট উইং এ খেলতে পারে, লেফট উইং এ খেলতে পারে, ক্যামে খেলতে পারে, আবার মিডফিল্ডও খেলতে পারে। লেফট মিডফিল্ড বলেন, রাইট মিডফিল্ড বলেন বা সেন্ট্রাল মিডফিল্ড বলেন, তিনি কিন্তু অ্যাটাকিং এবং মিডফিল্ডের মোটামুটি সব পজিশনেই খেলে থাকেন। আর আর্জেন্টিনার হয়ে কিন্তু তিনি লেফট উইঙ্গারে শুরু করেছেন লাস্টের কয়েক ম্যাচে। তো আমার মনে হয় ডিয়েগো সিমিওন তাকে লেফট উইং এ খেলানোর জন্য মূলত নিয়ে এসেছে এই অ্যাটলেটিকো মাদ্রিদে। আর তার রাইট উইং এ থাকবে তার ছেলে জুলিয়ানো সিমিওনে, আর মাঝখানে থাকবে হুলিয়ান আলভারেজ। তবে আপনারা যদি দেখেন যে এই ডিয়েগো সিমিওন কিন্তু লাস্ট 4-5 বছর কোনো মেজর ট্রফি জিততে পারেনি, কেননা তিনি যে ফুটবল তার দলকে দিয়ে খেলান সেই ফুটবল কিন্তু বর্তমান বিশ্বে খুব একটা চলে না। তিনি যে ডার্টি ফুটবল খেলান, অর্থাৎ ডিফেন্সিভ মাইন্ডেড, অনেক ডিফেন্সিভ মাইন্ডেড ফুটবল তিনি খেলান। 1 গোল 2 গোল করে দিতে পারলে তারা এমন ভাবে বাস পার্কিং করে বসে যে তারা আর কোনো গোল দিবেও না, গোল কনসিডও করবে না। কিন্তু এটির ফলে কিন্তু হয় উল্টোটা, তারা গোল কনসিড করে বসে এবং তারা সেই টুর্নামেন্ট থেকেও বাদ পড়ে যায়। আর তারা লিগেও খুব একটা সুবিধা করতে পারেনি রিসেন্ট কয়েক বছরে। তো ডিয়েগো সিমিওনকে এই ট্যাকটিক্স থেকে বের হয়ে আসতে হবে, কেননা এখন ডিয়েগো সিমিওনের আন্ডারে যে সকল প্লেয়াররা আছেন এরা কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড়। হুলিয়ান আলভারেজ আছে, জুলিয়ানো সিমিওনে আছে, থিয়াগো আলমাদা আছে, আলেকজান্ডার সল্লোত আছে, এরকম অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কোকে আছে, লিনো আছে, এরকম অনেক দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার থাকার পরেও কিন্তু তিনি এরকম ডিফেন্সিভ মাইন্ডেড হয়ে খেললে কোনো ট্রফি তিনি জিততে পারবেন না। তো আমার মনে হয় থিয়াগো আলমাদা আসার ফলে তার স্কোয়াডে অ্যাটাকিং এ একটি নতুন মাত্রা যোগ হবে, কেননা থিয়াগো আলমাদা লেফট উইং থেকে অনেক ভালো খেলতে পারবে। আর যেহেতু তিনি আর্জেন্টিনাতেও খেলে, এর ফলে আর্জেন্টিনাও অনেক সুবিধা পাবে, কারণ আর্জেন্টিনাতেও কিন্তু হুলিয়ান আলভারেজ নিয়মিত খেলে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপে। আর থিয়াগো আলমাদা আর আলভারেজ যখন একসাথে খেলবে, এটি কিন্তু তাদের জাতীয় দলেও অনেক কাজে দিবে। আর ডেপল কিন্তু বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদ ত্যাগ করে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এবং আরো একজন আর্জেন্টাইন অ্যানহেল কোরিয়াও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছেন। তো এই মৌসুমে আমরা শুনতে পাচ্ছিলাম যে ক্রিস্টিয়ান রোমেরোর অ্যাটলেটিকো মাদ্রিদে আসার কথা ছিল, তবে ক্রিস্টিয়ান রোমেরোর ডিলটি হয়নি। যেটি একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি খুব যে কষ্ট পেয়েছি তা না, আমি উল্টো খুশি হয়েছি, কেননা আমি চাই যে ক্রিস্টিয়ান রোমেরোর মতো প্লেয়ার প্রিমিয়ার লিগে থাকুক, তাহলেই তিনি জাতীয় দলের জন্য আরো বেটার পারফরমেন্স করতে পারবে। আর প্রিমিয়ার লিগের যে খেলা হয়, প্রিমিয়ার লিগের যে ডিফেন্ডার হয়, এরা কিন্তু বিশ্বের সকল সেরা ডিফেন্ডাররাই হয় এই প্রিমিয়ার লিগে। তো আমার মনে হয় ক্রিস্টিয়ান রোমেরোর ডিলের চেয়ে এই থিয়াগো আলমাদার ডিলে একজন আর্জেন্টাইন ফ্যানের বেশি খুশি হওয়া উচিত। তো আমার মনে হয় আগামী সিজন থেকে
ডিয়েগো সিমোনের এই ডিফেন্সিভ ফুটবল থেকে বের হয়ে এসে অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলতে হবে। আর তিনি যে ফরমেশনে খেলান 4-4-2, এই ফরমেশন থেকেও তাকে বের হয়ে আসতে হবে, তাকে 4-3-3 তে শিফট হতে হবে বলে আমি মনে করি। আর ফ্রন্ট থ্রিতে তিনি জুলিয়ান আলভারেস এবং থিয়াগো আলমাদাকে কাজে লাগাতে পারবেন। আর তার ছেলে জুলিয়ানো সিমিওনের যে স্পিড, এই স্পিড কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের অনেক কাজে লাগবে তিনি যদি উইং এ খেলে। তো আমার মনে হয় ভবিষ্যতে এই ট্যাকটিক্সেই সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদকে খেলাবে। তো আপনার কি মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদ আগামী কত বছর পর শিরোপা জিততে পারবে, কিংবা নেক্সট সিজনে তারা কোনো মেজর ট্রফি জিততে পারবে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।